আজকে যে জিনিসটা করবো তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে ওই আলমারিটাকে দেবো এইখানটাতে আর ড্রেসিং টেবিলটা দেবো ওইখানটাতে। হ্যাঁ এটাই মনে হচ্ছে ভালো লাগছে তাই না, মানে ঢুকে একটা ঘরের সৌন্দর্য লাগছে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আমাকে যে আইডিয়াটা দিয়েছিলে যে দিদি ভাই, থ্যাংক ইউ। কি করা উচিত দেখো তোমরা, দেখো আমার এই ফাউন্ডেশনটা খুলে ও মেকআপ করেছে। দেখি একটু সরে এসে দেখি। না না এই সরে আসো। এই যে দেখো এটাও খুলে ফেলেছে। হ্যাঁ ওটা যদিও আমার শেষের দিকেই ছিল, একটুখানি ছিল। দেখি মুখটা দেখি কেমন লাগছে। বাহ, ঘড়িতে এখন 4:30 বাজে, আমি এদিকে ইফতারের জোগাড় করতে এসেছি। তেল ছাড়া বেরেস্তা আমি আমার জীবনে ফার্স্ট টাইম করছি। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, মিনিট 5 মতো আর বাকি। আর এই যে এখন এখানটাতে আমার রেডি হয়ে গেল গরম গরম আলু আর ডিমের স্বামী কাবাব। আজকে আমাদের সাথে কি হচ্ছে কি বলবো, তবে খুব ভালো লাগছে যেটাই হচ্ছে। আজকে আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ি, যারা এই বাড়িতে আসার পরে ওই বাড়িটাকে মিস করছো তাদেরকে একটুখানি দেখাবো। ওই বাড়িতে নতুন রেন্ট এসেছে, কিন্তু ওনারা এত ভালো, ওনারা আজকে আবার আমাদেরকে নেমন্তন্ন করেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দেখো দেখতে দেখতে তৃতীয় রোজা, রমজান মাস আসবে। আজকে 2টো রোজা কমপ্লিট হয়ে 3 নম্বর রোজাতে কিন্তু আমার 3 নম্বর রোজা কন্টিনিউ চলছে। তো সকালবেলা তো আপা এসেছিল, ঘরদোর মুছে বাসন টাসন মেজে বাড়ি ঘরদোর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। এখন আবার জামান যাবে একটু স্টেশনে। আব্বা শিয়ালদা গেছিলো কোনো একটা কাজে, বা ফেরার পথে জানোই শিয়ালদায় তো ফলের দাম কমও হয়, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে রোজার মাসে যে লেবু লাগে, এখানে লেবুর যে দাম, তা আব্বা বাড়ির জন্যও নিয়ে যাবে। তো বললো কি তোমাদের কি লাগবে? হ্যাঁ নিশ্চয়ই লাগবে। তো আব্বা এখন কি পাতি লেবু শিয়ালদা থেকে নিয়ে আসছে, যে গোল গোল টক লেবু, সেই লেবু দেবে আর কয়েকটা জিনিস দেবে, যেহেতু গেছিলো ওখান থেকে নিয়ে আসছে। তো জামান এখন যাবে কাজীপাড়া স্টেশন থেকেও জিনিসগুলো নিয়ে আসবে। ততক্ষণে চলো আমি ইনুকে এবার স্নান ধান করাবো, স্নান ধান করে ওকে খাওয়াবো, নামাজ কালাম করবো, তারপরে রান্নার কাজে হোক ইফতারের কাজে হোক পরের দিকে যাচ্ছি। দাও এই যে আব্বা দেখো যেগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস এখন রোজার মাসে, এটা খুব মূল্যবান। এটা হচ্ছে তোমার লেবু। মাম্মা এটা কিন্তু এখন সোনার দামের মতো দাম, সোনার দামের মতো দাম। ইনুর স্নান হয়ে গেছে, ওকে স্নানটাও করিয়ে দিয়েছি, ওকে এবার খাওয়াবো, ওর জন্য রান্নাও হয়ে গেছে। আর এখানটাতে রয়েছে ডাটা, বা এটা খুব ভালো হয়েছে, কালকে করবো ডাটা দিয়ে আলু দিয়ে মাছ, এদিকে পেয়ারা, আর এখানটাতে হচ্ছে মুসাম্বি লেবু। হ্যাঁ দাদু এনেছে, আচ্ছা দেবো মা, কেটে দেবো, আচ্ছা দিচ্ছি আমি, কেটে দাঁড়াও। আর এইখানটাতে ইনুর আজকে দুপুরের খাবারে করেছি আমি খিচুড়ি। ওকে দেখলাম না ভাত করে দিলে খেতে চাইছে না, কেন জানি না কেন খেতে চাইছে না। তো পরশুদিন আমি খিচুড়ি করেছিলাম, তো যাই হোক একটুখানি খেয়েছিল, তো ওর জন্য খিচুড়ি করেছি। এখন ও লেবু খেতে চেয়েছে, তো এই লেবুটা ওকে কেটে দিই, ও লেবু খা। আমার মনে হয় আগে ওকে ভাত দাও তারপর লেবু দিও। না এখন তো সবে 12টা বাজে, ভাত এক্ষুনি খেলে আবার খিদে পেয়ে যাবে। তুমি দাঁড়িয়ে আছো? আচ্ছা বাবা খা। ইনায়াকে ফলটা কেটে দিই, ততক্ষণে ফলটা খাক, ও ফল খাবে। আর আমি একটা অনেক বড় কাজ করব, কি কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ মা লেবু দিচ্ছি, তোমাকেই দিচ্ছি মা, তোমার জন্যই কাটছি মাম্মা। চলে এসো, এখানটাতে বসে খাবে, চলে এসো। আস্তে আস্তে নামবে, ইনু বড় হয়ে গেছে, এখন একা একা চেয়ারে ওঠে, একা একা চেয়ার থেকে নেমে যেতে, তাই না মাম্মা? গঞ্জি পুচো চল খেয়ে নাও, লেবুটা খেয়ে নাও। আজকে যে জিনিসটা করবো তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে ওই আলমারিটাকে দেবো এইখানটাতে আর ড্রেসিং টেবিলটা দেবো ওইখানটাতে। তোমরাই কমেন্ট করে বলেছিলে যে দিদি আলমারিটাকে এইখানটাতে দিয়ে দাও, ড্রেসিং টেবিলটা ওখানে দাও, তাহলে ঘরটা দেখতে আরও বেশি ভালো লাগে। তারপর আমিও ভাবলাম, আর সপ্তাহে কথা যখন আমি এখানটাতে কালকে যখন এই একটু সাজুগুজু করছিলাম, তখন দেখছি লাইটের অভাব। দিনের বেলা তো এই জানলা দিয়ে এনাফ লাইট আসে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, বাট ওই রাত্রিবেলা কোথাও বেরোলে না দেখছি অসুবিধে হচ্ছে। তারপর আবার টিভিটা এইখানটাতে লাগবে, তখন তো আরেকটু অসুবিধা হয়ে যাবে। তার থেকে আলমারিটা তো সবসময় লাগে না, আবার ড্রেসিং টেবিলটা সবসময় লাগে, তাই আলমারিটাকে এখন এইদিকে দেওয়া হচ্ছে আর ড্রেসিং টেবিলটা ওইদিকে। তার জন্য কতটা মেহনত করতে হয়েছে দেখো, সব ফাঁকা করতে হয়েছে। এইগুলো সব আমাকে আলমারি থেকে ফাঁকা করতে বললো তোমার মাথায় যখন এই যে নতুন বাড়ি আসতে না আসতে আবার তো তোমার মাথায় ভূত কিরা নড়তে শুরু করে যায়, এবার এইগুলোকে সব করো, তারপর আমি সরিয়ে দিচ্ছি। ছোটো জিনিস হলে আমি সরিয়ে নিতাম, বাট এই জিনিসটা তো আমি সরাতে পারবো না, জামানের হেল্প লাগবে। তো এখন আমাকে হেল্প করবে বলেছে, ঠিক আছে আমার কাজকর্ম হয়ে গেলে আমি করে দিয়েছি, তো এখনও সময় হয়েছে। হ্যাঁ এটাই মনে হচ্ছে ভালো লাগছে তাই না, মানে ঢুকে একটা ঘরের সৌন্দর্য লাগছে।
সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমাকে যে আইডিয়াটা দিয়েছিলে যে দিদি ভাই, থ্যাংক ইউ। এবং এবং এই যে গেট থেকে ঢোকার সাথে সাথে একদম একটা ভালো লুক দিচ্ছে, নইলে ওই আলমারিটা শুধু দেখা যাচ্ছে তো কেমন একটা লাগছিল। বলেছে কিন্তু বেশ ভালো মাথা লাগিয়ে বলেছে। হ্যাঁ, আর এই না, ওইদিকে যেও না, কিছু করো না তুমি, আমি যাচ্ছি। দুতু কিছু করো না দুতু কাজ। কিন্তু আর এটা দেওয়াতে এই জায়গাটা আরো বড় হলো, তাই না? অনেকটা বড়। অনেকটা বড় হলো। এইসব ব্যাপারগুলোতে ইনায়া খুব মজা পায়। মামা পাপা এদিকে কাজ করছে, ও ওর মতো করে দুষ্টুমিগুলো করতে পারে। তো এখন কি মাখছো? ও দেখো মেকআপ করছে। কি করছো মা? মেকআপ করছো। ওটা মেকআপে কি দিচ্ছ? টোনার? ও, প্রথমে টোনার দিতে হয়। মেকআপ তো বলতে পারে, মেকআপ করছি। মেকআপ কি হয়েছে? কি হয়ে গেছে মা? আর গরমের সময় দেখেছো কাউকে মোজা পরতে? এখন এই মোজাগুলোকে রাখতে হয়। মাঝে মাঝে বলে আমাকে মোজা পরিয়ে দাও মা। কি করা উচিত দেখো তোমরা। দেখো আমার এই ফাউন্ডেশনটা খুলে ও মেকআপ করেছে। দেখি একটু সরে এসে এদিকে। না না, এদিকে সরে আসো, সরে আসো। দেখো দেখো দেখো, এদিকে যাও। কি অবস্থা! আবার এ দেখো ফেস পাউডার লাগাচ্ছে। এই যে দেখো, এটাও খুলে ফেলেছে। হ্যাঁ, বাবা, সব নষ্ট। ওটা যদিও আমার শেষের দিকেই ছিল, একটুখানি ছিল। দেখি মুখটা দেখি কেমন লাগছে। বাহ, এটা অনেকটা সুন্দর লাগছে দেখে। ওই যে আমি যেন ব্লেন্ডার দিয়ে করে দেখো ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করি, ও এখন করছে। এটা কি করবে? হয়ে গেছে, যতটা আছে ওটা এনাও, তুমি লাগাও। না, এবার এবার শোনো, ওই 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 গোলটা দাও, ড্যাপ ড্যাপ করো। তাড়াতাড়ি ধুয়ে দেবে আবার না। এনে 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 কি অবস্থা! না, এটা দিয়ে আগে করো, ব্লেন্ড করো। কোথায় যায় মানে আমার আর কোনো মেকআপের প্রোডাক্ট আমি আর কিনবো না। তোমরা আমাকে বলে দাও, আমি আর কিনছি না। তুমি ভাবো কতটা আমাকে ফলো করেছে, ও জানে কোনটার পরে কোনটা লাগাতে হয়। এবার চুরি পড়বে, মেকআপ হয়ে গেছে। এই দিনটাই আমার দেখা বাকি ছিল মাম্মা, এই দিনটাই আমার দেখা বাকি ছিল। কি অবস্থা! আর কি? ও, এবার হাইলাইটার, তাই তো? আচ্ছা, লাগিয়ে নাও হাইলাইটার। হ্যাঁ, দাও, খুলে দিচ্ছি, দাও। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। ইনার স্নান ধান তো সকালেই করে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমিও স্নান করে নিলাম। এবার জোহরের নামাজটা আদায় করবো। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো না? আচ্ছা ঠিক আছে বাবা। কই বিল্লি? ওর কি আনন্দ! নামাজ পাঠিয়ে ফেললেই মা, চলো না মা, নামাজ পড়ো না মা, নামাজ পড়ো না। ও তো, তুমি চলো তাড়াতাড়ি, আমাদের মাঝখানে চলে এসো। পাপা আর আমি দুজনে নামাজ পড়বো, তুমি চলে এসো। ঘড়িতে এখন 4:30 বাজে। আমি এদিকে ইফতারে জোগাড় করতে এসেছি। আজকে কেন জানি না শরীরটা দিচ্ছে না ঠিক, মানে রোজার জন্য না, মানে এমনি তো তোমরা বলছিলাম না আমার শরীরটা অতটা ভালো নেই, প্রচণ্ড উইক উইক লাগছে। তার উপরে ধরো এই 3টে রোজা হলো, সেটার জন্যও না, মেন খারাপই লাগছিল। তো আজকে ভাবছি যে একটু অন্যরকম করবো। ছোলাও ভিজাইনি, যেমন বললো যে আজকে অন্য কিছু করো, 2 দিন পর পর ছোলা ভাজা মুড়ি এগুলো খাওয়া হলো। তার মানে আজকে তাহলে পাস্তা বানাই, ফল কাটি আর এই যে পাস্তা বানাই, হুইট পাস্তা যেহেতু এটা, আর ইনায়াও এটা খায় এবং আমাদেরও, তাহলে আজকে এটাই হবে। চটজলদি হয়ে যায়। বললো এখন এই ভাজা ভুজি সব করতে গেলে অনেকটা তোমার লেট হবে, তার থেকে ফল কাটো আর এই পাস্তা করো, এটা দিয়ে আজকে আমাদের ইফতার হোক। পাস্তা করার জন্য আজকে আমি সসগুলোকে আলাদা, আজকে একটু অন্যরকমভাবে করছি, মানে আজকে খুব টেস্টিভাবেই করছি। আজকে মানে খুব ভালোভাবে করবো ইফতারে, যেহেতু খাবো। তো এখানে সস নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কি টমেটো সস, রেড চিলি সস আর অল্প একটু সোয়া সস, অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। দিয়ে সসটাকে রেডি করে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু রসুন ফোড়ন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এর মধ্যে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস আজকে আমি দেবো না, একদম সামান্য কিছু জিনিস দিয়ে বানাবো, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। তারপরে এই সসটা দিয়ে দিলাম এবং বয়েল করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই, কারণ বয়েলটা কিন্তু খুব ভালোভাবে আমি করে নিয়েছিলাম। এমনভাবে বয়েলটা করবে যাতে ভেঙেও না যায় এবং হচ্ছে যে খুব যে শক্ত থাকবে সেটাও না থাকে। লাস্টে অল্প একটু দিয়ে দিলাম, অল্প একটা বড় সাইজের চিজ কিউব গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বললাম না একটু টেস্টিভাবেই করলাম, খুব ভালো হয়েছিল খেতে। যেমন আজকে আমাকে বলেছে তুমি লাইফে তোমার যতদিন পাস্তা করেছো আজকের পাস্তাটা খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, হবে না কেন, এতটা চিজ দিয়েছি ভরে ভরে, তো টেস্টি তো হবেই। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অরিগ্যানো। এই যে একটা অরিগ্যানোর স্মেলটা আসে না পাস্তাতে, খুব ভালো লাগে খেতে।
চিলি ফ্লেক্স আর ওই অরিগ্যানোর যে একটা কম্বিনেশন, মারাত্মক সুন্দর লাগে খেতে। আর এখানে দেখো আমি এইসবগুলো করছি, চলে এসেছে আমার কাছে। মানে আসার সাথে সাথে হয় একটা কিছু বলবে, মানে রাগানোর কথাবার্তা। মানে রান্না করতে করতে, আগে ওই ঘরে ছোট রান্নাঘর ছিল, স্পেস ছিল না তো ভালো ছিল, একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারতো না। আর এখানটাতে কি হয়, একটু বড় স্পেস হয়েছে, সেই খুঁটিনাটি করতেই থাকে, আমার পেছনে লাগতেই থাকে, এটা হয়নি সেটা হয়নি। তো আজকে আমি যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে পুরো দিসানো ব্র্যান্ডের পাস্তা। এটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে তারাও খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই পারবে। এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স, প্রিজারভেটিভস কিচ্ছু নেই। আমি এই পাস্তাটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করে নিতে পারো। আমার পাস্তা বানাতে বানাতে ইনায়া ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে আমি চলে এসেছিলাম আর একটু ঘুম পাড়াতে, আর জামান চলে এসেছিল তরমুজ কাটতে। তরমুজটা তো আমাকে কাটতে দেয় না, প্রতিদিন তরমুজ ওই কাটে, বলে না তরমুজ তুমি ভালো করে কাটতে পারো না, আমি কাটবো। ঠিক আছে চলো তুমি কাটবে, কাটো, কিছুটা হলেও নিজের কাজটা তো কমবে, একটুখানি কাজের প্রেশার তুমিও নাও। তো না, জামান আমাকে আমার রান্নাঘরের কাজে অনেকটা হেল্প করে। তারপরে আবার ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এলাম যে পুরো জোগাড়জান্তি হয়েছে কিনা দেখতে। হ্যাঁ, সমস্তটাই গুছিয়ে ফেলেছিলাম, আমি একদম শুধু তরমুজটা বাকি রেখে চলে গেছিলাম। ঘড়িতে এখন পুরো 5টা বাজে। এখন লাস্ট একটা যেটা বানাবো সেটা হচ্ছে আলু আর ডিমের হচ্ছে ওই কাবাব টাইপের। তো সেটা আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এখন ওই পেঁয়াজটা একটু বেরেস্তা করব, তবে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করব, দেখা যাক কেমন হয়। এখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একদম এর মধ্যে কোনো তেল দিইনি, ফ্লেমটা লো করে করে এদিকে বেরেস্তাটা করে নিতে হবে। আমি ফ্লেমটা লো করে ওইদিকে কাবাবটা আগে রেডি করি। এই রেসিপিটাও আমি একটা রেসিপি দেখেই করছি, দেখা যাক, আমি ট্রাই করে দেখি, যদি ভালো হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, এবার একে একে এর মধ্যে মশলা দেবো। এর মধ্যে ব্ল্যাক পেপার যাবে, লবণ যাবে, অল্প একটু হলুদ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা সিক্রেট রাখছি, পরে বলছি। তেল ছাড়া বেরেস্তা আমি আমার জীবনে ফার্স্ট টাইম করছি, তোমরাও দেখো, আমিও আমার কি বলে মানে একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স নিচ্ছি। তোমরা যারা করেছো তারা তো জানবে, বাট যারা করোনি তাদের দেখাই কেমন হচ্ছে। কিন্তু হচ্ছে কিন্তু বলো, আস্তে 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 হচ্ছে। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, লো করে এবার আস্তে আস্তে এটা হবে, এটাই টাইম লাগে। এই দেখো হচ্ছে, বেরেস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছে, যথেষ্ট কুড়মুড়েও হয়েছে। আরেকটু রাখলে হয়তো আরেকটু ভালো হতো, কিন্তু আমি তুলে নিলাম, বেশ ভালো হয়েছে। এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে খুব ভালো হবে। এটা 1 মাস সংরক্ষণ করা যায়, তুমি এটাকে করে ফ্রিজে 1 মাস এয়ারটাইট কন্টেনারে করে রেখে দাও, অ্যাজ ইট ইজ থাকবে। এই পাশে দেখো গুড় বাতাসার, ওইদিকে যেহেতু কড়াই গরম করতে দিয়েছি, আমার এদিকে গুড় বাতাসার শরবতটা রেডি করে নিই। আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু লেবু আর বিট লবণ দিয়ে দিলাম, ব্যাস দিয়ে। আর এখন তো ঠান্ডা জল আমরা খাই না, মানে ঠান্ডা জলের প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি, প্রয়োজন হলে নিশ্চয়ই খাওয়া হতো, ঠান্ডা জল এখন লাগে না। ও এটাতে এই লবণ কেন? এটা আমি যে পিঙ্ক সল্টটা যে এনে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিচ্ছি, নর্মাল ওই সাদা লবণের থেকে তো মনে হয় ভালো, তাই না? এবার এটাকে গুলে ছেঁকে ওইখানটাতে রেখে দেবো। এই যে একটাতে আমার, একটাতে জামানের। ইনুও খায়, তো ইনুকে পরে ওর গ্লাসে ঢেলে দিই। এখন এটাতে করে রাখলে কি হয়, আমি ঢেকে রাখতে পারি। কড়াই এবার দিয়ে দিলাম তেল, তবে এতটা করব না, খানিকটা তুলে রেখে দেবো, এতটা লাগবে না। এবার এই জিনিসটাতে যেটা করব, ডিমের সাদা অংশটা দিয়ে এই জিনিসটা মাখাবো, তারপর ভাজা করবো, নাহলে বাইন্ডিংটা তো হবে না। বাবা, প্রো গিন্নি প্রো। তাই তো দেখছি আমার গিনি প্রো হয়ে গেছে। এটা আবার কালকে হয়ে যাবে বা কোনোদিন হয়ে যাবে, কিচ্ছু হবে না, রেখে দিলে কিচ্ছু হবে না। ডিমের সাদা অংশটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, টেনশনে করছিলাম, কিন্তু না বেশ ভালোই হচ্ছে। এই যে দেখো ছাড়াচ্ছে না, কিন্তু 4টেই দিই, বুঝলে, আমি তোমার কাছে পুরো ছড়িয়ে যাবে, কিন্তু দেখো এক ফোঁটাও ছড়ায়নি। 4টে দিই, এবার লাল লাল করে এটা ভেজে নিই, তারপর আবার নেক্সট গুলো দেবো। ব্যাপারটা কিন্তু বেশ ভালো হচ্ছে, আমি ভাবিনি যে এতটা ভালো হবে, ভয়ে ভয়ে করছিলাম। যাই হোক, পুরো রেসিপিটা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, কোল লাইভে, KOLLIVE, তোমরা ওইখান থেকে দেখে নিও। আলু এবং ডিমের চট জলদি স্বামী কাবাব, মাংসের মতোই লাগবে খেতে। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, মিনিট 5 মতো আর বাকি। আর এই যে এখন এখানটাতে আমার রেডি হয়ে গেল গরম গরম আলু আর ডিমের স্বামী কাবাব, মাংস ছাড়া। এখানে সব গুছিয়ে নিয়েছি, এবার উজুও করে চলে এসেছি, বসবো। আজকের ইফতার একদমই সামান্য। দেখো এখানটাতে হচ্ছে ফল রয়েছে, সব কিছু ফল, যেমন প্রতিদিনের নাই কাটি, তরমুজ, পাস্তা, আর এখানটাতে হচ্ছে ওই স্বামী কাবাব যেটা বানালাম, আর জামানের স্যালাডটা না হলে হয় না, স্যালাড, গুড় বাতাসার শরবত, খেজুর, আর ওই রয়েছে স্লাইস, খেলে খাবো, না খেলে থাকবে।
রমাদান 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 মুমিনের দ্বারে এলো রমাদান বছর ঘুরে এলো রমাদান শান্তি সুখের মাহে রমাদান 11 মাস পরে আসলো দ্বারে পাবে কি এই দিন খুঁজে বারে বারে। ঘড়িতে এখন 6টা বাজে, আমি নামাজ পড়ে নিলাম, কিন্তু আমরা কিচ্ছু খাইনি ইফতারে, কিছু না মানে কিছু না, শুধু একটু তরমুজ খেয়েছি আর একটু জল খেয়েছি। ইনু ওঠেনি বলে আমি চুপচাপ নামাজ পড়ে এসে ইনুর পাশে শুয়ে পড়েছিলাম, যে কখন আমার কলজের টুকরোটা উঠবে তারপরে খাবো। চলো, কি খাবে? কি খাবে মা? ওয়াটারমেলন খাবে। আর কি খাবে? অরেঞ্জ, গ্রেপস, বানানা, অ্যাপেল, চেয়ার কোথায়? গুয়াভা আমি নিয়ে আসছি। বসে ওটাতে বসে যাও। এখানে বসুন। আচ্ছা ওটা দিয়ে ওর বসিয়ে দাও, আমার টুলটা দাও। চলো এইদিকে এই রুচ একটা নিয়ে যাই, এটাতে করে ওর বসে খেতে সুবিধে হয়। এখানে চলে এসো মামা। এই দেখো, আমাদের কি হয় না, ছোলা ভাজাটা থাকলে আর ফলের দিকে নজর যায় না, বলো ডিরেক্ট ছোলা ভাজা চলেছে, তাই না? আস্তে আস্তে খাবে মা। আজকে ওকে ছাড়িয়ে দিতে হবে। মা ওটা মাকে দাও তো। এটা নেও, তুমি মৌসুমবি লেবু খাও। এটা নাও। না মোসম্বি ও খেয়েছে, অরেঞ্জ দাও, সকালে 2টো মোসম্বি খেয়েছে। এনো, তাই না আজকে ছোলা ভাজা করিনি, ফ্রুটসগুলো কমপ্লিট করো। দেবো, ছাড়িয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের ঘরটা কেমন লাগছে এবার দেখো। ওইদিকে দিয়ে দিয়েছি আলমারিটার, এইদিকে ড্রেসিং রুম, এখন কিন্তু বেশ ভালো লাগছে, মানে সেই ঢুকে যে একটা সুন্দর মানে হয় না, যে ঢুকলে একটা সুন্দর লাগবে দেখতে। সত্যি যে বলেছো খুব ভালো হয়েছে, তাকে মেনি 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 না ওটা জানবো না, মেনি মেনি থ্যাঙ্কস। আর আমাদের তো ইফতার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে এখন নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা এখন বেরোচ্ছি। আজকে আমাদের সাথে কি হচ্ছে কি বলবো, তবে খুব ভালো লাগছে যেটাই হচ্ছে। আজকে আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ি, যারা এই বাড়িতে আসার পরে ওই বাড়িটাকে মিস করছো তাদেরকে একটুখানি দেখাবো। ওই বাড়িতে নতুন রেন্ট এসেছে, কিন্তু ওনারা এত ভালো, ওনারা আজকে আবার আমাদেরকে নেমন্তন্ন করেছে। তো ইফতারেও বলেছিল, বাট আমার ইফতারে হবে না বললাম। এখন রাতের ডিনারের জন্য আমাদের হচ্ছে গিয়ে ওই বাড়িতে নেমন্তন্ন, মানে বাড়িটা আমাদেরকে ছেড়েও ছাড়তে দিচ্ছে না, বলছে না, মানে বাড়িটাও মনে হয় আমাদেরকে মিস করছে, বলছে তোমরা যেও না, তোমরা যেও না। তো এখানে যে ভাইয়া আপারা এসেছে রেন্টে, ওরা আজকে নেমন্তন্ন করেছে আমাদের। সুবিধা আমাদের দিকেই যেহেতু বাড়ি, হ্যাঁ আমাদের ওইদিকেই বাড়ি, একটু চেনা চেনার মধ্যেই, তাই ওইখানেই হচ্ছে আমাদের নেমন্তন্ন। এখন যাচ্ছি, আর দেখি যদি হয় তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করবো যে আগে কেমন ছিল এখন কেমন আছে। চলো, প্রথম দিন যাচ্ছি, এখান দিয়ে মিষ্টিটাও নিয়ে নিলাম। ওখান দিয়ে পড়বে না, থাক। হ্যাঁ চলো, চলে এসো। চিনতে পারছো মা? বাড়িটা চিনতে পারছো? ও তোমার কি দায়িত্ব পড়েছে নাকি? বাহ, হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ যাক, ভালো হয়েছে। তাহলে ব্যারেল নিয়ে আসতে এসে লাভ হয়েছে। হ্যাঁ আমাদের 4 বছর। দেখি এটা খুলে দিই, ওকে লজ্জা পাচ্ছে। রিঅ্যাকশন কেমন? আমাদের ঘরটা একবার লাস্ট বারের মতো দেখে দিই। না দাও তো, না লাস্ট এখন বার আর কেন লাস্ট বার বলছি? না, না এটা তো লাস্ট বার, যখন খুশি আসতে যখন পারো। খুশি আসতে পারো। আর টিভিটা খুলে নিয়ে যাবো, ওই কালকের দিকে থেকে একবার আসবো। না না সত্যি খুব ভালো লাগলো, মানে আমরা যখন না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আসবে, হ্যাঁ আসবো আসবো। এইখানেই তো ওর একটা দাদা বাড়ি করছে, ওই চলে আসবো দেখা করতে। আমরা এখন বাড়ি যাচ্ছি, রাত্রি কটা বাজে জানো? 11টা। গল্প করতে 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 আমরা একদম ভুলেই গেছি। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে। এসে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম, ইনায়াকে ঘুম পাড়াতে নিয়ে যাবো, আমরাও ঘুমাবো। এটা খেলার জিনিস না কিন্তু, ও বুঝতে পারছে না। হ্যাঁ তোমার ঠিক আছে, কিন্তু তুমি ওরকম করো না, ওখানে রেখে দাও। রেখে দাও, এখানে রেখে দাও। এই দেখো ইনু হচ্ছে সোনা বাচ্চা, দেখেছো কত ভালো। এখানে থাকে এটা, ঠিক আছে? সোনা বাচ্চা, এসো এবার মায়ের কোলে এসো। হ্যাঁ মায়ের, ওই আস্তে। মাকে চুমু দাও তো, দাও একটা, দাও না একটা, দাও না একটা, লিপিপ দেবো, চুমু দিলে লিপিপ দেবো, দাও চুমু দিলে লিপিপ দেবো কিন্তু। দেখো পিলো ফাইট খেলবে। আস্তে আস্তে আস্তে, পিলো ফাইট এখন না। বাবা বেশ ভালো লাগলো এই বাড়িটাতে গিয়ে, মানে মানুষগুলো, যেই মানুষগুলো এসেছে অবভিয়াসলি খুব ভালো, ওনারাও খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো হলো, একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো। বাবা রান্না করেছিল কি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ ছিল, চিকেন ছিল, তো খুব ভালো লাগলো। মানুষগুলো অ্যাকচুয়ালি খুব ভালো, মানে একটু গিয়ে মনে হলো যে না ঠিক আছে চলো, মানে গিয়েও যেন আমরা এই বাড়িটা ছাড়িনি। আমার আজকে জানো তো কি ফিল হলো এই বাড়িটাতে গিয়ে,
এই 4 বছর ওইখানটাতে যেহেতু আমি থাকলাম, আমি কিছু নিজের অভিজ্ঞতা তোমাদেরকে বলছি, খুব বলতে ইচ্ছে করছে কথাগুলো গো। ওই বাড়িটাতে গিয়ে আমার কি মনে হয়, আমার তো আমাকে যখন মানে যাওয়ার সাথে সাথে জেনারেলি কি হয়, এবার ওই বাড়িটাতে যখন কেউ এসেছে আমি বলি আসুন আসুন বসুন, বা এসো এসো বসো। আর আজকে যখন আমাকে বলছে যে হ্যাঁ এই মামা ওটা না তো ওর হাত থেকে, আজকে যখন আমাকে বলছে যে ভাবি বসুন 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 বসুন, তো আমার না ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগছে না, আমাকে কেন এই কথাটা বলছে, আমি তো এই কথাটা সবাইকে বলি। তারপর যখন কুটুমের মতো আমাকে খেতে দিচ্ছে, আর আমার কেন জানি না মনে হচ্ছে যে না আমার বাড়িতে কেউ এসেছে, আমি তাদের খাতিরদারি করছি, কিন্তু ব্যাপারটা আজকে পুরো উল্টো ছিল, যে আমি গেছি আজকে ওই বাড়িতে গেস্ট হিসেবে। তো এই ব্যাপারটা একটুখানি আমার কেমন লাগলো। তারপরে তো ভাবলাম কি না ঠিকই আছে, না এখন তো সমস্ত ওই বাড়িটার অধিকার এখন ওনাদের, আমার তো ওইখানটাতে আর কিছু নেই। এটাই জানো তো, মানে যারা রেন্টে থাকে তারাই ব্যাপারটা বুঝতে পারবে, খুব এটা কষ্টদায়ক। কারণ যখন তুমি একটা বাড়িতে থাকছো, মানে এই বাড়িটাকে ধর আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, যখন হয়তো এই বাড়িটা ছেড়ে যাবো তখন একই ফিলিংটা আমার হবে কিন্তু। তাই যারা রেন্টে থাকে তারা বুঝতে পারবে যে এই কষ্টটা খুব কষ্ট। মানে যখন তুমি যে যতদিন তুমি বাড়িতে থাকছো তুমি ছেড়ে দিচ্ছ, মানে তোমার কোনো জিনিস মানে ওখানকার প্রতি কোনো অধিকার তোমার থাকছে না। তাই আল্লাহর কাছে আমি তো সবসময় দোয়া করি, তোমরাও দোয়া করো যে আমরা খুব তাড়াতাড়ি যেন আমরা নিজের একটা বাড়ি করতে পারি। আর ভালো লাগছে না গো রেন্টে থাকতে, খুব মানে ওই বাড়িটা ছাড়ার সময়টা আমাদের যে অনুভূতিটা হয়েছে, যে ফিলিংসটা হয়েছে, তো এখানটাতে এসে ভালো, অবভিয়াসলি সব কিছু ভালো, এনার্জি ওনার সবই ভালো, সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না, আর রেন্ট নিতে ভালো লাগছে না। তোমরা সবাই দোয়া করো নিজের একটা বাড়ি হোক, যেই বাড়িটা ছেড়ে আমাকে, যেই বাড়িটা আমার কখনো, দেখো এগুলো হচ্ছে পরিস্থিতি, যে আমার নিজের বাড়ি করলে যে আমাকে ছাড়তে হবে না সেটা নয়, কখন কি সিচুয়েশন কার সাথে কি ঘটে সেটা হচ্ছে যে বাড়ি করার পরও সেই বাড়ি সেল করতে হচ্ছে। তো ওই ব্যাপারটাই বলছি না, মানে ইন জেনারেল যেটা হয় যে নিজের বাড়ি করে, যেটা আমাকে হচ্ছে গিয়ে ওই যে 2 বছর থাকলাম 3 বছর থাকলাম আবার শিফটিং করছি, এই জিনিসটা মানে এর অভিজ্ঞতাটা মোটো ভালো না, এটাই আমি বলতে চাইলাম। যাই হোক, সবকিছু নিয়েই জীবন, আলহামদুলিল্লাহ এই বাড়িতেও আমরা খুব ভালো আছি, ওই বাড়িতেও যেমন হ্যাপি ছিলাম এই বাড়িতেও হ্যাপি আছি। তোমরা সবাই দোয়া করো যেন আমরা 3 জন সুস্থ থাকতে পারি। ও বাবা, ও মানে সাজাতে পেরেছে তাই হাততালি দিয়েছে, খুব দেখো কত সুন্দর সাজিয়েছে। তো তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য যে আমরা হ্যাপি থাকতে পারি, ভালো থাকতে পারি, সব থেকে বড় কথা সুস্থ থাকতে পারি 3 জনেই। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া। মামা একটু টাটা গুড নাইট করবে।